إن الحمد لله وحده والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ربي زدني علما قال ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي আমাদের প্রাণের প্রতিষ্ঠান স্বপ্নের প্রতিষ্ঠান রওদা একাডেমি কর্তৃক আয়োজিত হিপস ডিপার্টমেন্টের উদ্যোগে আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আমাদের এই স্বপ্নের প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ শাইখ এম হাসিবুর রহমান হাফিজাহুল্লাহ। উপস্থিত রয়েছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত ট্রেজারার আমাদের সারোয়ারুল আবদি স্যার। উপস্থিত রয়েছেন আমাদের হিপস ডিপার্টমেন্টের সম্মানিত হেড ওস্তাদ মাহবুব রহমান। উপস্থিত রয়েছেন সম্মানিত সঞ্চালক এবং শিক্ষকবৃন্দ শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে রওদা পরিবারের সাথে সম্পৃক্ত হয়ে আজকে 7টি মাস অতিক্রম করার মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে তাদের কৃতিত্ব এবং তাদের যোগ্যতার প্রমাণ দিয়েছে আজকের এই অ্যাওয়ার্ড প্রদানের মাধ্যমে। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের শিক্ষার্থীরা প্রায় 12 থেকে 14 জন শিক্ষার্থী ইতিমধ্যে তারা বিভিন্ন ধাপ অতিক্রম করে তারা তাদের শিক্ষা জীবনের কৃতিত্ব অর্জন করেছে ইতিমধ্যে। আজকে আমাদের শিক্ষার্থীরা 5 জন শিক্ষার্থীকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি। এই 5 জন শিক্ষার্থী অ্যাওয়ার্ড দেওয়ার মাধ্যমে আমরা এটি ইঙ্গিত দিতে চাই আমাদের ছেলেরা আমাদের সন্তানেরা ধীরে ধীরে কোরআনের এই মহান বারতা তারা তাদের সিনাতে তাদের বক্ষে ধারণ করছে। আগামীতেও ইনশাল্লাহ তাদের পরিশ্রম এবং আমাদের সম্মানিত অভিভাবকদের নিরলস প্রচেষ্টার মাধ্যমে আমাদের সন্তানেরা ইনশাল্লাহ একদিন কোরআনে হাফিজ হিসাবে আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় অভিভাবকবৃন্দ, আমি খুব বেশি লম্বা কথা বলবো না। আমি একটি কথা উল্লেখ করতে চাই যে আজকে যে যারা অ্যাওয়ার্ড পেলেন নিশ্চয়ই তারা অন্যদের থেকে মনটা একটু বেশি প্রফুল্ল, তারা অনেক বেশি আনন্দিত। নিশ্চয়ই এটা আমাদের ছাত্র জীবনে এটা হতো, আমরা যখন অনেকগুলো স্টুডেন্ট থেকে কিছু পেতাম ফার্স্ট সেকেন্ড থার্ড, তখন আমাদের মনটা ভরে যেত। তার চেয়ে 1000 গুণে মন ভরে যাবে সেই দিন যেদিন কাফের এবং মুমিনদেরকে আল্লাহ তাআলা একসাথে করবেন এবং পার্থক্য করবেন, এবং মুমিনদের হাতে যখন আমলনামা দেওয়া হবে, অ্যাওয়ার্ড দেওয়া হবে, তখন মুমিনদের মন উৎফুল্ল থাকবে, মুমিনদের মন ভরে যাবে আনন্দে, স্বাচ্ছন্দ্য বোধ করবে তারা। অন্যদিকে যারা কাফের থাকবে তাদের হাতে আমলনামা তুলে দেওয়া হবে তাদের কৃতকর্মের, এবং তারা সেই আমলনামা পেয়ে তাদের মনটা খারাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাই কিন্তু ইঙ্গিত দিয়েছেন, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। সেদিন কাফের বা মুনাফিক যারা ছিল তারা বলবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, কেমন একটি কিতাব আমাদের হাতে আজ তুলে দেওয়া হলো, আমাদের জন্য আজকে দুর্ভোগ যে এমন একটি কিতাব তুলে দেওয়া হলো যে কিতাবের মধ্যে ছোট ছোট যেই অন্যায়গুলো করেছে, পাপগুলো করেছে, খারাপ কাজ করেছে, আল্লাহ তাআলার অবাধ্য হয়েছে, সেটিও এই কিতাবে উল্লেখ আছে। আবার আমি দুনিয়ার জীবনে যে বড় বড় গুনাহগুলো করেছি, কবিরা গুনাহ করেছি, সেগুলো এই কিতাবের মধ্যে উল্লেখিত আছে, কোনো কিছুই বাদ দেওয়া হচ্ছে না। তো আমরা যদি আমাদের এই জীবনটা তো চিরস্থায়ী জীবন নয়, আমাদের এই জীবনটা হচ্ছে অতি সামান্য এবং খুব নাতিদীর্ঘ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। আল্লাহ তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বরং দুনিয়ার জীবনটা হচ্ছে ক্ষণস্থায়ী নাতিদীর্ঘ একটি জীবন, খুব অল্প সময়, বরং আখিরাতের জীবনটাই আমাদের জন্য চিরস্থায়ী। সেই আখিরাতের জীবনে আমরা যদি সফল হতে চাই তাহলে আমাদের সন্তানরা একইভাবে যেরকম কোরআন শিখবে, কোরআন জানবে, বুঝবে, এখানে কোরআনে আমল করবে, একই সাথে আমরা অভিভাবক হিসাবে, আমরা সন্তানের বাবা হিসাবে, মা হিসাবে আমাদেরকেও কিন্তু এইভাবে কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের জীবন পরিচালনা করা দরকার এবং আমার চেষ্টা করতে হবে। যেটি আল্লাহ তাআলা বলেন, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ তাআলা বলছেন যে এটি উত্তম রং, এটি আল্লাহ তাআলার রং,
এই রং বলতে কোরআন বলা হয়েছে, তাওহীদ বলা হয়েছে, ইসলাম বোঝানো হয়েছে। এবং এই রঙের চেয়ে, আল্লাহর রঙের চেয়ে আর কোন রং উত্তম হতে পারে? আমরা যদি কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলে আমরা দুনিয়াতে যেরকম আমরা সফলকাম হব, আখিরাতে আল্লাহ তাআলার কাছে আমরা সফল হব, আমরা জান্নাতি হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে, আমরা যারা এই কাজে, কোরআনের কাজে সম্পৃক্ত আছি, রৌদা পরিবার, আমাদের সময় তো অভিভাবক, আমাদের সন্তানেরা, সকলে যেন আমরা কালকে আমাদের ময়দানে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। সকলকে আবার মোবারকবাদ জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য এবং একই সাথে আমাদের এই অনুষ্ঠানকে সফল করার জন্য আমি সম্মানিত অভিভাবকবৃন্দকে আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।